গত বুধবার বাসে ওঠা নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা। কার্যত অচল হয়ে পড়ে পুরো রাজধানীর সড়কপথ। এর ঠিক দুদিন আগেই সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ব্যাহত হয় রেল যোগাযোগ। আর ২১ নভেম্বর হলের সিট বরাদ্দের জেরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই গ্রুপের এই সংঘর্ষে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম। ৫ আগস্ট ক্ষমতার পালাবদলে সারা দেশের শিক্ষাঙ্গনে চলছে এমন অস্থিরতা। সবশেষ ২৪ নভেম্বরের ঘটনায় হতবাক দেশবাসী। দিন পেরিয়ে রাত, তবু শেষ হয়নি এই সংঘর্ষ। নিয়মিত আন্দোলন, সড়ক অবরোধ, সচিবালয় ঘেরাও এবং নানা দাবিতে শিক্ষার্থীদের সড়কে নামা যেন এখন রোজকার ঘটনা, যার ফলাফল অস্থিরতা বেড়েই চলছে শিক্ষাঙ্গনে। চলমান এই সংঘাতের পেছনে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ছাত্রদের নানা অন্যায্য দাবির কাছে মাথা নত করেছে সরকার, এমন মন্তব্য করে এই অপরাধ বিশেষজ্ঞের শঙ্কা, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ছাত্রদের উচিত ছিল পড়াশোনায় ফিরে যাওয়া, কিন্তু তারা পড়াশোনায় ফিরে না গিয়ে ছাত্রদের একটা অংশ তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়েছে। ছাত্রদের অন্যায্য দাবির কাছে নতি স্বীকার করা ঠিক হয়। দেশের চলমান এই পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের আরও বিনয়ী হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।